গলির ভেতরে ঢুকলে মানে এখানে কোনো লাইটের কোনো সোর্স নাই এবং রাতের বেলাতেও থাকে না, আমরা খোঁজ নিয়ে যতটুকু জানলাম। এই রুমে 6 জন। জি জি 6 জন। রনমালি থেকে 5 জন। আর আপনার জামাই? ওই যে সিনাদুরি করে গাঞ্জা খাইতে যাইব, বউরা তো আসি চাকরানির মতো। আমরা দিনের বেলা লাড়কি দিয়ে রান্না করি, আর রাত্রে মনে করেন রাত 12টা 1টা 1:30টা বাজে গ্যাস আসে, তখন তো আর আমাদের রান্না করে কোনো লাভ নেই। ভোরে রাতে 3টার দিকে ওইটা রাঁধে অনেকে। 3টার দিকে? জি। কতক্ষণ লাগে ভাত হইতে? কতক্ষণ লাগে? অনেকক্ষণ, 1 ঘন্টা। 5টা রুমের জন্য ওইখানে কয়টা চুলা? চুলা একটাই। তো ধরেন এখানে আপনি থাকেন আর আপনার ছেলের বউ ছেলে থাকেন, তো ধরেন ছেলের বউ ছেলের একটু মানে প্রাইভেট ব্যাপার আছে না? আর থাকলে কি করবো, আমরা গরিব মানুষ বাবা। 3 দিন পর আজকে পানি দিছে। এটাই আপনাদের মেন যাতায়াতের রাস্তা? জি জি, এটা আমাদের মেন যাতায়াতের রাস্তা। গলিগুলো আসলে কি পরিমাণ সরু, মানে এখানে যদি আমি হাতটা একটু উঁচা করি তাহলে এটা হচ্ছে দুই পাশে লেগে যাবে। এবং সবাইকে স্বাগতম ফিল্ড নোটস বাই শোভনে। আজকে আমরা এসেছি করাইল বস্তিতে, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় বস্তি। যেখানে 160 একর জায়গায় প্রায় 3 লক্ষের কাছাকাছি মানুষ থাকে। তো যদি আপনি আমাদের কন্টেন্ট দেখে থাকেন, রেগুলার ভিউয়ার হয়ে থাকেন, তাহলে তো জানেনই আমরা কি করব। আর যদি না জানেন তাহলে আমাদের কন্টেন্টগুলো একটু ঢু মারতে পারেন, একটু ভিউও বাড়লো। আর আমরা এখানকার মানুষের সাথে কথা বলবো, দেখার চেষ্টা করব তারা কি অবস্থায় আছে, তাদের এখানকার সমস্যাগুলো কি। তো চলুন দেখা যাক। এটাই আপনাদের মেন যাতায়াতের রাস্তা? জি জি, এটা আমাদের মেন যাতায়াতের রাস্তা। এদিক দিয়ে যাতায়াত করেন? এদিক দিয়ে যাতায়াত কোনো করতে কিছু হয়। আনতে হইলো, কোনো গাড়ি দিয়ে? জি জি, আবার এই যে বেশি ভারী বৃষ্টি হইলে আপনার পানি হয়, এমন পানি দিয়ে যাইতে হয়, পানি দিয়ে আসতে হয়, এই ময়লা পানি? ময়লা পানি দিয়ে। আর কোনো রাস্তা নেই? আর কোনো রাস্তা নেই। ধরেন কোনো খাট টাট নিয়ে আসবেন তখন? এমনি আনতে হইবে, কষ্ট করে, কিছু করার নেই। ভারী বৃষ্টি হইলে যে বাসাতে পানি চলে আসে, এই পানির উপরে দিয়ে আপনি যাতায়াত করতে এই সমান পানি হয়, এই ময়লা পানির পণ্য। হ্যাঁ, বর্ষাকালে? জি জি জি, এই যে এই যে টিকা দিয়া এর উপর পাড়া দিয়ে যাইতে হয়, পরে আবার পানি বাড়ে। হ্যাঁ এটা ওই জন্যই দেওয়া? হ্যাঁ, এইটা এই জন্য দেওয়া, এই যে এইটা এই জন্য দেওয়া। আবার যখন একটু ভারী বৃষ্টি হয় এতটুকু পানি হয়, আবার গড়েও পানি চলে যায়। ভারী বৃষ্টি হলে কতটুকু পানি হয় বললেন? এই যে এতটুকু হয়, ঘরেও পানি চলে যায়? গড়েও পানি চলে যায়, অনেক বাসাতে পানি চলে এটা যায়। তো পুরোটাই ডোবা, তাই না? জি জি। আপনারা এই রুমে কতজন থাকেন? এই রুমে থাকি আমি, আমার ছেলের বউ 2 জন। 2 জন থাকেন? হ্যাঁ, 5 জন ছিলাম। আর বড় ছেলের বউ বেড়াইতে গেছে, বড় ছেলে গেছে আপনার চিল্লায় গেছে। এই রুমে নরমালি থাকেন কয়জন? রনমালি থেকে 5 জন। এই রুমে 5 জন থাকেন? তো ধরেন এখানে আপনি থাকেন আর আপনার ছেলের বউ ছেলে থাকে, তো ধরেন ছেলের বউ ছেলের একটু মানে প্রাইভেট ব্যাপার আছে না? আর থাকলে কি করবো, আমরা গরিব মানুষ বাবা, আমরা কিছু করার তো নাই যে ছেলের বউরা এক্সট্রা একটা রুম নিয়ে দিব বা এরকম তো আমাদের আপনার সামর্থ্য নাই। নাতিন কেমনে হবে যদি মানে একটু প্রাইভেট? ওইটা হইলো আল্লাহ যদি তখন দেয়, ওইটা তখন এর ব্যবস্থা একটা করবো। আপনার রুমে কয়জন থাকেন? আমরা 6 জন, ছোট বড় 6 জন এক রুমে? এক রুমে 6 জন? ছোট বড় 6 জন। এই রুমে 6 জন? জি জি 6 জন। ভাই আপনারা মানে কে কে থাকেন? 6 জন কে কে থাকেন? আমার ছেলে, 4 ছেলে আর আমার পরিবার আর আমি বসি। আপনার 4 ছেলে, আপনার পরিবার আর আপনি? জি, 6 জন থাকি এখানে। এখানে ঘুমান কিভাবে, মানে ঘুমানোর ইটা কি? 6 জন কে কোন জায়গায় ঘুমান? 6 জন এইভাবে পাথর কেটে এইভাবে সরাই গিয়ে, আর আমি নেচে জায়গায় করে শুই। উপরে কয়জন ঘুমান? উপরে আর 5 জন থাকি গিয়ে। ও, আপনি নিচে শোন? আমি নেচে শুই। তো এখানে 5 জন আর আপনি নিচে? আমি নেচে ঘুমাই। নিচে জায়গা কই? আপনি কই? হেই, এখানের মাধ্যমে ঘুমাইতে গিয়ে। মানে এগুলো এক সাইডে রাখা? হ্যাঁ, এক সাইডে রাখি। তো আপনার ঘুমানোর জায়গাই তো নাই? জি, এরকমই পরিস্থিতি। আপনাদের রান্নার জায়গা কোনটা? ওই যে এটা কি শুধু আপনাদের নাকি পুরা এই না, পুরো পুরা বাসা। আশেপাশে যত বাসা আছে? কতগুলো বাসা? এখানে রুম আছে আপনার 5টা। 5টা রুমের জন্য ওইখানে কয়টা চুলা? চুলা একটাই। আর একটা গ্যাস, চুলা? হ্যাঁ, গ্যাসের চুলা 2টাই। গ্যাস থাকেই না, গ্যাস থাকে না। আমরা দিনের বেলা লাড়কি দিয়ে রান্না করি, আর রাত্রে মনে করেন রাত 12টা 1টা 1:30টা বাজে গ্যাস আসে, তখন তো আর আমাদের রান্না করে কোনো লাভ নেই। কিন্তু আমরা লাড়কি দিয়ে রান্না করে খাইতে হয়। কিন্তু খরচ দুইটারই দিতে খরচ দুইটারই দিতে হয়। যেমন লাড়কি কিনি 20 টাকা কেজি,
এই তিন মাসে কত টাকার এই লার্কি লাগে? মাসে মনে করেন আপনি 2000 টাকা লাগে লাগে। 2000 টাকা। হ্যাঁ আবার গ্যাসের বিলও হচ্ছে 400 টাকা। হ্যাঁ, এই 2400 টাকা লাগে। কিন্তু সারাদিন গ্যাস নাই। না। গ্যাস কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে? আপনি রাত 12টা 1টা বাজে আসলে আবার মনে করেন ফজর আজান দিলে চলে যায়। মানে ফজর আজান মানে দিলে রাত 12টা থেকে ভোর 6টা এর মধ্যে, মানে দিনের বেলা গ্যাস নাই। 5টা পর্যন্ত গ্যাস 5টা পর্যন্ত। এর ভিতরে গ্যাস থাকে। তো তখন রান্না করেন না? না, তখন অত রাতে রান্না করে আমরা পোলাও বানিয়ে কি করবো? এগুলো হচ্ছে ক্রিম, এগুলো হচ্ছে কেক, এগুলো হচ্ছে ক্রিম ওরা বানাচ্ছে। তুমি বানাও, একটা কেক বানাও। কেক বানাতো এই কেক বানাও একটা। এটা কেক বানাতো ক্রিম দে ক্রিম দাও, ক্রিম দাও। ফিল নোটস দাও, দাও ক্রিম দাও। কেক বানাচ্ছে ওরা, এই ক্রিম দিচ্ছে কেকের উপরে। এটা 20 টাকা না? হ্যাঁ, একবার খাইলে বারবার খাইতে পারবে। তোমরা খাইছো এটা? অনেক মজা। তোমার নাম কি? ইয়াসিন কোন ক্লাসে পড়ো? 2 পুরি বেড়াগে বেড়াগে পুরি না ভাই ভর্তি হিসেবে নতুন বেড়াগে উদয় এদের পিছনে ঘুরে। না ভাই উদয় না ভাই তুই তো ভর্তি হিসেবে পাশে দাঁড়াইছো একদিন মেয়ের পাশে। কি নাম তোমার? ইয়াসিন ইউটিউবে ফানি ভিডিও বানায়। কি চ্যানেলের নাম কি তোমার? ফানি ফিউচার বিডি কি? ফানি ফিউচার বিডি ফানি ফিউচার বিডি ফানি ফিউচার বিডি। তুমি কি দিয়ে বানাও ভিডিও? ক্যামেরা এই আইফোন দিয়ে তোমার আইফোন আছে? আরেকজনের আইফোন বানাই। আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা পেয়ে গেছি, যে নিজে হচ্ছে ইউটিউবে ভিডিও বানায়, ফানি বাংলা ভিডিও বানায়। ফানি ফিউচার বিডি ইউটিউবে ফানি? আমরা ফানি ফিউচার বিডি ইউটিউবে আমরা ভিডিও ফানি বানাই। ফিউচার বিডি, সবাই সাবস্ক্রাইব করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা গলিতে দাঁড়ায় আছি। এটা কি পরিমাণ মানে একটা সরু জায়গা, যেখানে কেউ যদি একটু হাতটা উঁচা করে তার হাতটা লেগে যাবে, এবং এর আরেকজন মানুষ যদি আসে তাহলে আসলে দুইজন মানুষ একসাথে চলতে পারবে না, একজনকে দাঁড়াইতে হবে, তারপর আরেকজন ক্রস করে এইভাবে যাতায়াত করতে হবে। এবং এখানকার যে মানে গলিগুলো সেগুলো কী পরিমাণ যে অন্ধকার, আপনাদের যদি দেখায়, আপনারা একটু আসেন তাহলে দেখতে পারবেন। এই যে ধরেন এটা একটা গলি, এবং এগুলো যাতায়াতের জায়গা। আপনার হয়তো মনে হতে পারে যে এখানে শেষ না, এগুলো যাতায়াতের জায়গা। পুরো অন্ধকার, এবং মানে দিনের বেলায় এখন প্রায় 12টা বাজে, এবং এখানে এত অন্ধকার, এবং এই রাস্তাটা আবার আরেকটা রাস্তা। আমরা তো গরিব মানুষ, যে নাস্তান পাবো হে নেই বয়ে পড়বো। আমাকে তো কিছু করার নাই, আমাকে তো সরকার এমন কিছু দেয় নাই। এখন আবার হিরোনের রাস্তা করে দিছে, জামাই করে রিলিফ বানায় দিছে। কিসের রাস্তা? বাবা খায়া খায়া ডলবো আর বোর কামাই করে না রাস্তা করবো। জামাইরা কামাই করে না? কইতে করে আপনি হয়তো করেন, ওই যে সাংবাদিকের মতন এটা লড়ান, কিন্তু হেরা যদি এমন কিছু করতো তাও তো খালি হিরোইন গাঞ্জা খায়। হ্যাঁ, আপনি কি করেন? সরকার যদি রিলিফ না করতো বাংলাদেশের মানুষ কই পাইতো? আপনি কি করেন? হ্যাঁ, আপনি কি করেন? আমি রাস্তায় হকারিগিরি করি। আর আপনার জামাই? ওই যে সিনাদুরি করে গাঞ্জা খাইতে যাইবো, বউরা তো আসি চাকরানির মতো কাজ করে আইনা দিমু, হেরা গাঞ্জা খাইবো। আপনার নাম কি বললেন? মোহাম্মদ রুবেল হোসেন। এই রুমে আপনারা কতজন থাকেন? 7 জন থাকি। মানে এখানে বেড কয়টা? বেড 3টা। মানে আচ্ছা, এটা একটা, ওটা একটা, আরেকটা। এই পাশে। আচ্ছা, আরেকটা ওই পাশে। আপনারা মানে কোন বেডে কতজন ঘুমান? 2 জন করে ঘুমায়। এই এই বেডে 2 জন, ওই বেডে 2 জন, আর আমরা 3 জন ঘুমাই ওই বেডে। আর এখানে আপনাদের ধরেন মানে রান্না বান্না কই করেন? এখানে যে সামনে চুলা আছে, গ্যাসের চুলা। কয়টা? এখানে 10টা রুম আছে, 3টা গ্যাসের চুলা। 10টা রুমের জন্য 3টা গ্যাসের চুলা। 10টা রুমে কত মানুষ থাকে? আপনার এখানেই 7 জন? আমরা এই জায়গায় 7 জন। আর প্রত্যেকটা ঘরে 4 জন, 3 জন, 4 জন, 5 জন। রান্না করতে অসুবিধা হয় না? না, অসুবিধা হয় না। সেই সকালে ভোরে রাতে 3টার দিকে ওইটা রাঁধে অনেকে। 3টার দিকে? জি, 3টার দিকে ওইটা রান্না শুরু করতে হয়? রান্না শুরু করতে হয়, যাতে ওই যে যাতে সিরিয়ালটা না পড়ে। আর এটা আপনাদের রান্না? এটা আমাদের রান্নার জায়গা। 2টা চুলা, আরেকটা চুলা আরেকটা ওই পাশে আছে গোসলখানার সাথে। 3টা চুলা, 10টা ফ্যামিলি। 10টা রুম ফ্যামিলি। হ্যাঁ। আচ্ছা, তো মানে ধরেন এটা আপনি বললেন যে টাইমটা অ্যাডজাস্ট করেন কেমনে? রাতে 3টার দিকে উঠে দেওয়া যায়, 3 ঘর যদি একসাথে উঠে 3টার দিকে,
1-1.5 ঘন্টার মধ্যে 3 পরিবার রান্না হয়ে যায়। পরে আবার আরেক 3 জন উঠে, ওইটা আবার 3 পরিবার 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। এরকম 7টা-8টার মধ্যে সবার হয়ে যায়। আর এই সাথে যেটা রান্ধে 3টার দিকে, এটা সারাদিন সবাই খায়। দিনের বেলা আর কেউ রান্না করে না। আচ্ছা, দিনে গ্যাস তো থাকে না, গ্যাস থাকে সকাল 7টার মধ্যেই চলে যায়। আচ্ছা, কিন্তু সারা রাত থাকে, 7টার মধ্যে চলে যায়। এই জন্যই কয়টায় এখন এখন গ্যাস নাই। না, এখন দেখি নাই। দেখি একটু অন করেন তো, দেখতেছে যদি এই মোমবাতির মতো একটু জ্বলে আর কি। এই, নাই কোনো সাউন্ড নাই, সাউন্ড নাই, কোনো প্রেসার টেসার কিছুই নাই, প্রেসার কিছু নাই। কোনো সাউন্ড নাই না? এটাই রান্নাঘর, হ্যাঁ গ্যাস তো থাকে না। সবাই গ্যাস বললো। ওই যে এতটুকুই সারাদিন ও, এখানে আবার গ্যাস আছে? হয়, এই যে এতটুকু করে। কতক্ষণ লাগে ভাত হইতে? কতক্ষণ লাগবে? অনেকক্ষণ, 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে ভাত হইতে? হ্যাঁ, আপনার হাজবেন্ড কি করেন? রিক্সা চালা, অটো রিক্সা। তো এত অভিযোগ করলেন আমাদের। অভিযোগ করছি, দেশে যদি সমাজটা যদি ভালো হতো তাহলে তার এত কষ্ট নারীদের হইতো না। সারাদিন একবেলা খাইলো শান্তি, কিন্তু যেই নিশা আমাদেরকে স্বামী করে দেখাই দিছে, আবার অনলাইন গেমস, তাহলে তো আরো শেষ। কি জুয়া খেলে? হ্যাঁ, না খেলে আরেকজন খেলে, আরেকজনের দেখা দিয়ে হেও খেলে। মানা করতে আমরা কি চাই থাকি যে কি করতেছে না করতেছে? আগে বাইর করছে নিশা, এখন বাইর করছে অনলাইন গেমস। কি গাঞ্জা? গেমস গেমস ও, গেমস। হ্যাঁ। নেশা কি নেশা করেন? গাঞ্জা খায়, গাঞ্জা খাওয়া আর সিগারেট খাওয়া, খাইলেও তো অন্যায়। গাঁজা তো অল্প টাকা লাগে। সারাদিন খাইলে 100 টাকা করে যদি ধরেন 300 টাকা, 300 টাকা, ওই 300 টাকা কামাই করতে কত কষ্ট হয়। সারাদিন একটা গাড়ির পিছনে দৌড়াই, যখন কই স্যার ম্যাডাম নিয়ে যান তখন কেমন লাগে? সবাই তো নিতে চায় না। আর যদি স্বামী গাড়ির যদি, পিছনে দৌড়ান আপনি, টায়ার হ্যাঁ অবশ্যই, সিঙ্গেলে যেহেতু থাকে অবশ্যই দৌড়াইতে হয়, পেটের ক্ষুধার জন্য দৌড়াইতে হয়, সংসার বাঁচানোর জন্য দৌড়াইতে হয়। আপনার দোকানটা কেমন না একটা নির্দিষ্ট কোনো জায়গা? না। আপনি হাত না, শরীরে হাতে নিয়ে থাকে, ফেরি করেন? হাতে থাকে, হাতে নিয়ে ফেরি হ্যাঁ, করেন? 50 পিস 60 পিস 100 পিস হাতে থাকে। টাওয়েল? হ্যাঁ, আবার বেলুনও বিক্রি করি। বেলুন বিক্রি করেন? হ্যাঁ, দেখামো? আছে আপনার বাসার মধ্যে? অবশ্যই আছে, কিন্তু ফুলানো নাই, কারেন্ট নাই, কারেন্ট ও, গেছে। কারেন্ট নাই? না, তাহলে তো বাইরে দেখাইতাম না। কারেন্ট থাকে? কারেন্ট থাকে? না, পানি কারেন্ট কিছু নাই। দিনে কয় ঘন্টা থাকে কারেন্ট? রাতে 3টা বাজে আসে, 4টা বাজে আসে কারেন্ট। এই যে গেলে আহে 4টা 5টা, সন্ধ্যার আজান দিয়ে দেয়, 9টাও বাজে যায়। কইতে কইতে সারাদিন থাকে না কারেন্ট? না, রাত্রেও থাকে না। হ্যাঁ, মিটারের জোর দেখাইতেছে, মিটার নিমু করতো না। এই যে এই বেলুন বিক্রি করি। এটা কি? ও, এই বেলুন? হ্যাঁ, আমি এটা বিক্রি করি। এটা ফুলাই বিক্রি করেন? হ্যাঁ, আচ্ছা, আপনাদের যে কারেন্টের যে সমস্যাটা, সিরিয়াস ভাইয়া, থাকা যাইতেছে না। কারেন্টের সমস্যাটা অতিরিক্ত ভাবে পানির কষ্ট, কি কষ্ট? পানি আসে না। ওয়াশার বানায় ঠিকই, কিন্তু কি ওইটার কাজে দেয় না। তো পানি, খাবার পানি নেন কই থেকে? একজনের লাইনের থেকে দেয়, তাও 1000 টাকা করে নেয়, কেউ তো 2000। আধা ঘন্টা পানি দেয়, আধা ঘন্টা পানির ভিতরে সময়তে পাওয়া যায়। আজকে 3 দিন পর আজকে পানি দিছে। এটা কি এরকম অন্ধকারই থাকে? এটা এরকম অন্ধকারই থাকে দিন রাত সব সময়? দিন রাত 24 ঘন্টায়। এদিক দিয়ে মানুষ যাতায়াত করতে হয়। মানুষ যাতায়াত করে এটা? হ্যাঁ, এই যে এই বাসার লোক আসে, ওই বাসার লোক যায়, ওই বাড়িতে লোক যায়, এদিক দিয়ে আবার এই যে বিভিন্ন কাজে লোক যাইতে হয়। ও মাই গড। আজকে আর কোনো শেষের নোট নাই, আমরা আর কোনো সামারাইজেশন করব না, এখানেই শেষ। যাদের ভালো লাগলো ভিডিও তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। আবারও দেখতেছি আমরা যে আপনারা সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন। সাবস্ক্রাইব করেন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করেন, ভবিষ্যতে হয়তো আপনার ভালো লাগতেও পারে। আর ভালো না লাগলে সেটা কমেন্ট করে জানাইতেও পারেন, ভালো লাগলেও কমেন্ট করে জানাইতে পারেন, ভালো লাগলে লাইক দিতে পারেন, ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন। যেটাই হোক কিছু একটা জানান ভাই, মানে দেখা ভিডিও দেখে যে চুপ করে চলে যায় না, ঠিক আছে? ওকে, বাই। ক্যামেরার সামনে আমি শোভন, ক্যামেরার পেছনে সাজ্জাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই। সবাই সাবস্ক্রাইব করুন।